মুন্সিগঞ্জে সাবেক ইউপি সদস্যের স্ত্রী ও সন্তানের সম্পদ আত্মসাৎ ও প্রাণনাশের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বাহেরকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত স্বপন দেওয়ানের স্ত্রী ও সন্তানের সম্পদ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শওকত দেওয়ানের বিরুদ্ধে। জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মৃত স্বপন দেওয়ানের দ্বিতীয় স্ত্রী সোনিয়া ও তার ছেলে আলামিন বাবার ক্রয়কৃত সম্পত্তি দাবি করলে তাদের কোনো কথা না শুনে ভাগবটোয়ারা না করে প্রথম স্ত্রীর সন্তানের সাথে মিলে মৃত স্বপন দেওয়ানের আপন ছোট ভাই মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শওকত দেওয়ান বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেন সোনিয়া। দ্বিতীয় স্ত্রী তার ও তার সন্তানের সম্পদের কথা বলতে গেলে শওকত দেওয়ান শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেন তিনি। এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানায় সোনিয়া লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে উল্লেখ করা হয়, গত ১০ এপ্রিল বাহেরকান্দি গ্রামের তার স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর সম্পত্তি হতে তার ও তার সন্তানের অংশ বুঝিয়ে দিতে বললে শওকত দেওয়ান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে সোনিয়া আক্তার নিউজ 71.tv-কে বলেন, আমার নাম সোনিয়া, আমার জামাইয়ের নাম স্বপন দেওয়ান। যে আমার জামাই থাকতে তো আমি ছেলেকে লালন পালন করছি, ওই বাসায় ছিলাম। কিন্তু ওই বাসায় থাকা অবস্থায় শওকত দেওয়ান আমার সাথে অনেক অনৈতিকভাবে অনেক কথাবার্তা বলতো বা আমার অত্যাচার করছে, অনেকভাবে নির্যাতন করছে। আমি থানায় মামলাও করছি। আমার ওই বাসা থেকে মারধর করে বাড়িতে খেদাই দিচ্ছে। এখন আমি আমার বাবার বাসায় থাকি, ওইখানেও আমার অনেক টর্চারিং করছে। আমার বাড়িতে এসে আমার ভাইয়ের ঘর দরজা ভাঙছে, আমাকে মারধর করে বা এখনো হুমকি দামকি দেয়। এখন এই যে আমার জামাই যা রাখে গেছে জায়গা সম্পদ, ওইগুলো আর কি আমার ছেলেকে হাতে রেখা, মানে আগের ছেলেকে হাতে রেখা ওই জায়গা বিক্রি করে ফেলাইছে। এখন আমি আর আমার ছেলে এখন অসহায় অবস্থায় আমাদের বাসায় আছি, বুঝছেন, আমার বাবার বাসায়। আমার বাবাও নাই গো। এখন আমার ছেলেরা রাইখা আমি কই যাবো আর আমি কি করবো? আমার তো একটা রাস্তা দরকার, খাবার বা চলার। এখন ও আমাদের রাইখা আমাদের জায়গা বিক্রি করে ফেলাইছে। এখন আমাদের ঠিক আছে না, আমরা গণ্যমান্য এলাকার সবাই জানিয়েছি, কিন্তু সবাই অনেক চেষ্টা করছে, কিন্তু কারো কথা মানতেছে না, সবাইরে অমান্য করছে। ও আমাদের জায়গা দিবে না। এখন ও এই যে জায়গা বিক্রি করে ফেলাইছে। এখন আমি এখানে মোট আমাদের 34% জায়গা আছে আর কি আমার হাজবেন্ডের বাড়ি। এখন ওই ওয়ারিশ সূত্রে আমরা 5 জন মালিক, মানে ওর আগের 3 ছেলে আর আমার ছেলে আমি। এখন ওদের দুজনে বিক্রি করছে, ওরা দুজন বাড়লো আর কি, আর 2 জন না বাড়লো। এখন আমারটাও দিতেছে না, আমার ছেলেরটাও দিতেছে না, আমারটাও তো দিতে পারে। এখন ওরা দুজনের দিয়ে সামনে তার জায়গা বিক্রি করে ফেলেছে। মানে আমরা কি পিছনের মালিক, সামনে থেকে আমরা পাই না। এখন ও অনেক খারাপ লোক, ওর সাথে তো আমরা পারি না। আমি তো অসহায়, আমার তো কেউ নাই পাশে। ও তো একটা সন্ত্রাস হিসাবে ও যে কার্যকলাপ গুলো করে। ওর নামে একাধিক মামলা আছে, আমি ওর নামে মামলা করছি নারী নির্যাতনের। কিন্তু এখন আইনে কি করে, আমি আপনাদেরও আশ্রয় নিতেছি, আপনারা কি করে আমার একটু সাহায্য করেন, আর কিছু না। এ বিষয়ে শওকত দেওয়ানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এদিকে অভিযোগের বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।